যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে বাড়তি শুল্ক আরোপ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে এই পরিস্থিতি থেকে বিশেষ সুবিধা পাওয়া গেছে। শনিবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর কয়েক দফা ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনায় বসে অন্তর্বর্তী সরকার। প্রথম ধাপে আরোপিত ৩৫% শুল্ক গত ৩১ জুলাই ২০% নেমে আসায় প্রতিযোগী দেশগুলোর তুলনায় সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির ওপর রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন আয়োজিত এক গোলটেবিল বৈঠক হয়। জাপান, কোরিয়া ও ইউরোপের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদারের পাশাপাশি মার্কিন শুল্কের হার আরও কমিয়ে আনতে কৌশলী হওয়ার তাগিদ দেন আলোচকেরা। আমার কি আত্মক্ষমতা আছে, যার যত আত্মক্ষমতা আছে তার কিন্তু কূটনৈতিকভাবে সে স্বাভাবিক কারণেই সবচেয়ে বেশি অর্জন করতে পারে, এবং এইটাই আসলে আমাদের এর সামনের দিকে চিন্তা করা দরকার। আমাদের প্রাইভেট সেক্টরকে সুযোগ নিতে হলে কয়েকটা জিনিসে মনোযোগ দিতে হবে। নাম্বার 1, সেটা হচ্ছে আমাদেরকে সোশ্যাল হারমোনি ফেরায় আনতে হবে। আমাদের আগামী সরকারকে বিবেচনা করতে হবে। আমাদের যে এখন রিফর্ম করছি, আমি খুব স্ট্রংলি ইন ফেভার অফ আমাদের ব্যুরোক্রেসির কস্ট কমাতে হবে, আমাদের ট্যাক্সেশন কমাতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি উই নিড এ স্টেবল গভর্নমেন্ট। আমি সরকারের কথা বলছি না, নেক্সট সরকারকে একটা স্টেবল গভর্নমেন্ট হতে হবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, মার্কিন শুল্ক ইস্যুতে উভয় পক্ষই লাভবান হয়েছে। এবং অনেকে আমাদেরকে আমরা দেখেছি যে এই ইউএস ট্রেড ট্যারিফটাকে নিয়ে অনেকে বলতে চেয়েছেন যে এটা একটা দুর্বল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট। অনেকে এটার থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন। আমরা এমন একটা ডিলে পৌঁছতে পেরেছি যেটা উইন উইন ফর এভরিওয়ান, ইউএস এর জন্য, আমাদের জন্য। যুক্তরাষ্ট্রের রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মনে করেন প্রেস সচিব। সামনে আমরা মনে করি স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আরো বেটার হবে।